ভয়ঙ্কর এক ঝড়ের রাত। চারদিকে কি যে গর্জন! বাতাসের দাপটে সমুদ্রের পাশের একটা ছোট্ট গ্রাম যেন থরথর করে কাঁপছে। আর ঠিক এমনই এক দুর্যোগের রাতে এক জেলের নড়বড়ে কুঁড়ে ঘরে একটা পরিবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছে। চলুন এই অসাধারণ গল্পটা শোনা যাক। চারদিকে যখন এই অবস্থা, মানে ঝড়ের এমন তাণ্ডব, শুধু হতাশা আর ভয়, ঠিক তখনই এই শান্ত কথাটা শোনা গেল। কথাটা বলছিলেন ফুলি, সোহাগের স্ত্রী। স্বামীর এত দুশ্চিন্তা, এত ভয়, তার বিপরীতে ফুলির মুখের এই একটা কথাই যেন বলে দেয় তার অটল বিশ্বাসের কথা। আর এটাই কিন্তু এই গল্পের মূল সুর। একবার ভাবুন তো অবস্থাটা কি ভয়াবহ। ঘরে একদিন ধরে এক দানা খাবার নেই, ছোট্ট মেয়েটা ক্ষুধায় কাঁদছে। যে নৌকাটা তাদের একমাত্র রোজগারের পথ, সেটাও ভাঙা। ধার চাইতে দিয়ে মহাজনের কাছ থেকেও খালি হাতে ফিরতে হয়েছে। আর মাথার উপর যে চালটা আছে, সেটাও ঝড়ের দাপটে যে কোনো সময় উড়ে যেতে পারে। মানে সব দিক থেকেই তারা একেবারে নিরুপায়। আর ঠিক যখনই মনে হচ্ছে সব শেষ, সব আশা ফুরিয়ে গেছে, তখনই ঘটল একটা অবাক করার মতো ঘটনা। ঝড়ের গর্জনকে ছাপিয়ে হঠাৎ একটা শব্দ, একটা গাড়ির হর্ন। ওই নির্জন গ্রামে, ভাঙাজোড়ার রাস্তায়, তার উপর এমন দুর্যোগের রাতে গাড়ির হর্ন! এটা তো প্রায় অবিশ্বাস্য একটা ব্যাপার। তো দেখা গেল শহরের এক ধনী দম্পতি, নাম আজম আর নুরা, শর্টকাট মারতে গিয়ে এই ভাঙা রাস্তায় এসে ফেসে গেছেন। তাদের দামি গাড়িটা কাদায় একদম আটকে গেছে। আর ঝড়ের যে অবস্থা, তাতে তারা তো প্রায় প্রাণ হাতে করে বসে আছেন। তাদের সেই চিৎকার শুনেই সোহাগ ঠিক করল এই বিপদের মধ্যে তাদের নিজের ভাঙা ঘরে আশ্রয় দেবে। আর এখান থেকেই গল্পটা একটা অসাধারণ দিকে মোড় নেয়। ভাবার বিষয় হল, যে পরিবারের নিজেরই পেট চালানোর মতো অবস্থা নেই, তারা অতিথিদের জন্য আর কী বা করবে। এখানে কিন্তু আমরা দেখতে পাব দারিদ্র্যের ভেতরেও কত বড় সম্পদ লুকিয়ে থাকতে পারে। এই স্লাইডটা একবার দেখুন, কি অবিশ্বাস্য একটা আত্মত্যাগ! ভাবা যায়, নিজেদের পরার মতো যে একটা মাত্র শুকনো শাড়ি আর লুঙ্গি ছিল, সেটাই তারা অতিথিদের পরতে দিল। ঘরে যে শেষ খাবারটুকু ছিল, সামান্য কটা চাল ভাজা আর গুড়, সেটাও তাদের হাতে তুলে দিল। আর নিজেদের ফুটো চালের ঘরটাকেই অতিথিদের জন্য একটা নিরাপদ আশ্রয় করে তুলল। ওই সামান্য চাল ভাজা আর গুড় মুখে দিয়েই অতিথি আজম চৌধুরী বলে উঠলেন এই কথাটা। আসলে এটা তো শুধু খাবারের প্রশংসা ছিল না, তাই না? এটা ছিল সেই আন্তরিকতা আর ভালোবাসার একটা স্বীকৃতি, যা কিনা যে কোনো দামি খাবারের চেয়েও অনেক বেশি মূল্যবান। আসলে উপহারের দাম তো জিনিসে থাকে না, থাকে দেওয়ার ধরনে। সকাল হল, ঝড়ও থেমে গেল। আর তখন কৃতজ্ঞ দম্পতি আজম আর নুরা তাদের জীবন বাঁচানোর জন্য সোহাগ আর ফুলিকে কিছু প্রতিদান দিতে চাইলেন। আর এই প্রস্তাবটাই কিন্তু সোহাগের পরিবারের সামনে একটা বিরাট পরীক্ষা হয়ে দাঁড়াল। আজম চৌধুরী সোহাগের হাতে নগদ 10,000 টাকা তুলে দিতে চাইলেন। একটু ভাবুন, সেই সময়ে 10,000 টাকা কিন্তু বিশাল একটা অঙ্ক। এই টাকাটা পেলে তাদের তখনকার সব সমস্যা এক মুহূর্তে সমাধান হয়ে যেত। প্রশ্নটা হলো, যে টাকা দিয়ে তাদের ভাঙা নৌকাটা সারানো যাবে, বাচ্চার মুখে খাবার তুলে দেয়া যাবে, সেই টাকাটা কি তারা নেবে? এই রকম চরম অভাবের মধ্যে এমন একটা প্রস্তাব পেলে কি করা উচিত? আর এখানেই সোহাগের চরিত্রের আসল পরিচয় পাওয়া যায়। সে খুব বিনয়ের সাথে টাকাটা ফিরিয়ে দিল। তার কাছে বিপদে পড়া মানুষকে সাহায্য করাটা ছিল একটা মানবিক দায়িত্ব, কোনো ব্যবসা বা লেনদেন নয়। সে ভাবল এই টাকাটা নিলে তার সততা, তার আত্মসম্মান দুটোই যেন বিক্রি হয়ে যাবে। আর ফুলিও দেখুন ঠিক তার স্বামীর পাশে দাঁড়াল। সেও একই পথের পথিক। তারা টাকার বদলে তাদের মেয়ে টুনটুনির জন্য শুধু আশীর্বাদ চাইল। তাদের কাছে সম্মান আর নৈতিকতার মূল্যটা পার্থিব সম্পদের চেয়ে অনেক অনেক বেশি ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং আসল পরীক্ষা তো শুরু হলো এর পর। তিনটে দিন কেটে গেল, ঘরে একটাও খাবার দানা নেই। ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট মেয়েটা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। একটা সময় তো সোহাগের নিজের সিদ্ধান্তের ওপরই আফসোস হতে শুরু করল। তার মনে হতে লাগল, সততার কি আসলেই কোনো দাম নেই? আর ঠিক যখন সোহাগ এইসব ভাবছে, হতাশার একেবারে শেষ সীমায় পৌঁছে গেছে, ঠিক তখনই দূরে আবার সেই গাড়িটা দেখা গেল। কিন্তু এবার গাড়িটা একা আসেনি, সাথে আছে একটা বড় ট্রাক। আজম আর নুরা ফিরে এসেছেন, আর তাদের এই ফিরে আসাটা যে সোহাগের পুরো জীবনটাই বদলে দেবে, সেটা সে তখন কল্পনাও করতে পারেনি। এই অংশটা দেখুন, এটাই বোধহয় গল্পের সবচেয়ে সুন্দর দিক। সততার পুরস্কার হিসেবে তারা কি পেল একবার দেখুন। ওই 10,000 টাকার বদলে সোহাগ পেল একটা একদম নতুন নৌকা আর জাল। শুধু তাই না, সাথে পুরো 1 বছরের চালডাল, মহাজনের সব দেনা শোধ করার ব্যবস্থা, আর ছোট্ট টুনটুনির জন্য নতুন জামাকাপড় আর 1 গাদা খেলনা।
মানে সত্যতার প্রতিদানটা তাদের কল্পনার চেয়েও বহু গুণ বড় ছিল। আজম চৌধুরীর এই কথাটাতেই কিন্তু পুরো গল্পের সারমর্মটা লুকিয়ে আছে। তিনি বুঝেছিলেন আসল ধনী সে নয় যার অনেক টাকা পয়সা আছে, আসল ধনী তো সে যার সোহাগ আর ফুলির মতো একটা বিশাল মন আছে। তাহলে এই গল্পটা আমাদের কি শেখালো? এটাই শেখালো যে সত্যিকারের সম্পদ আসলে টাকা বা সম্পত্তি দিয়ে মাপা যায় না। আসল সম্পদ হলো মানুষের ভেতরের সততা, তার চরিত্র, আর কঠিন সময়েও অন্যকে সাহায্য করার মতো উদার একটা মন। এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। জীবনের সত্যিকারের সম্পদ বলতে আমরা কি বুঝি? যা চোখে দেখা যায়, হাতে ধরা যায়, সেই সব বস্তু, নাকি আমাদের ভেতরের নৈতিক মূল্যবোধ? প্রশ্নটা ভাবার জন্য রইল।